আমাদের গন্তব্য কোথায়, আমাদের লক্ষ্য কি, আমাদের উদ্দেশ্য কি। আমাদের আল্লাহর সামনে একদিন দাঁড়াতে হবে, আমরা ভুলে গেছি, আমাদের ভুলিয়ে দেওয়া হয়েছে। এই বস্তুবাদ, এই ভোগবাদ গোটা পৃথিবীর মানুষকে অন্ধের মতো করে দিয়েছে। কোনো মোমবাতি জ্বালালে যেরকম একের পর এক পোকামাকড় এসে সেখানে পড়ে, আমরা আজ এক অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছি, গোটা জীবন শেষ করে ফেলছি। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত আজকের এই চমৎকার আয়োজনের সম্মানিত সভাপতি, অত্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর মহোদয়, উপস্থিত যশোরের কৃতি সন্তান আদ্দিন ফাউন্ডেশনের কর্ণধার জনাব ডাক্তার মহিউদ্দিন হাফিজাহুল্লাহ, উপস্থিত অত্র প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী ভাইয়েরা এবং পর্দার আড়ালে থাকা আমার সম্মানিত বোনেরা, বিশ্ববিদ্যালয় জীবন থেকে কর্মজীবন, ইসলাম চর্চা ও দাওয়াতি দায়িত্বের রোডম্যাপ, এ বিষয়ের উপরে সামান্য কয়েকটি কথা আমি আপনাদের সঙ্গে আলোচ করতে চাই। আমরা আমাদের সামগ্রিক জীবনে যত কাজ করি, এই সব কাজের একটা লক্ষ্য থাকে। আমরা স্কুল জীবন থেকে যে পড়াশোনা শুরু করেছি, স্কুল থেকে কলেজে এসেছি, বিশ্ববিদ্যালয় পর্যায়ে এসেছি, আমাদের এই জীবনের ধাপগুলোর কোনো লক্ষ্য আছে না নাই? আমরা স্কুলে পড়ি, আমাদের উদ্দেশ্য থাকে ভালো ফলাফল করে আমরা ভালো কলেজে চান্স পাবো, ভালো কলেজে চান্স পেয়ে সেখানে ভালো কিছু করতে পেরে আমি বিশ্ববিদ্যালয়ে ভালো একটা অবস্থানে যাব। বিশ্ববিদ্যালয়ে ভালো একটা বিশ্ববিদ্যালয়ে আমি যদি পড়াশোনা করতে পারি, ডিগ্রি নিতে পারি, তাহলে সেটারও একটা লক্ষ্য আছে না নাই? বিশ্ববিদ্যালয় থেকে ভালো একটা স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে উচ্চতর ডিগ্রি নিয়ে আমি কি করব? কোনো লক্ষ্য আছে না নাই? কি করব? এই সার্টিফিকেট আমি কি করব? এটা তো ধুয়ে পানি খাবো না নিশ্চয়ই, তাহলে একটা লক্ষ্য তো আছে। কি সেটা? কেউ কি হেল্প করবেন আমাকে? ভাই বলতেছেন বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট অর্জন করছেন যাতে আল্লাহ খুশি হয়ে যান। ওনার উত্তরটার সাথে কি আপনারা একমত? ডেফিনেটলি না। মানুষ বিশ্ববিদ্যালয়ে পড়ে, তার একটা লক্ষ্য আছে না নাই? আপনারা যারা পড়ছেন আপনাদের লক্ষ্য আছে না? তাহলে উত্তর দিতে আপনাদের কষ্ট হচ্ছে কেন? আমরা যে উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি সেটা বলতে আমাদের অসুবিধাটা কোথায়? এক ভাই বলেছেন মানব সেবা। কেন ভাই বিশ্ববিদ্যালয়ে না পড়লে মানব সেবা করা যায় না? হ্যাঁ, আরেকজন বলেছেন এদিক থেকে কি যেন, একেবারে সলিড সুগার কোটেড ছাড়া পিওর মনের আসল কথাটা বলবেন কে? আমরা যে কোনো কিছু মানুষের কাছে বলার সময় একরকম জাহির করি আর ভেতরে নিজের আরেকটা রূপ থাকে, ঠিক না বেঠিক? একজন ইমানদার তিনি সবসময় চেষ্টা করবেন তিনি যা বিশ্বাস করেন তিনি সেটাই বলবেন। এই যে ধামাচাপা দিয়ে একটু ধানাই পানাই করে একটু ঘুরিয়ে পেঁচিয়ে ইনিয়ে বিনিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে কথাবার্তা বলা, এটা বিশেষ করে আমরা যখন গুরুত্বপূর্ণ কোনো আলাপে যাই তখন সেটা আমাদের জন্য সহায়ক হয় না। ধন্যবাদ, আপনারা সবাই প্রায় একমত হয়েছেন এবং সমস্যারে বলেছেন। আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি কেন? কারণ আমরা আমাদের উন্নত কেরিয়ার গড়ে তুলতে চাই, ঠিক না? আমরা এখানে পড়াশোনা করার মধ্য দিয়ে একটা ভালো সামাজিক অবস্থানে যাব, ভালো একটা চাকরি পাবো, ভালো একটা কোম্পানিতে জব করব, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে ভালো একটা পজিশনে যাব। বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া না হলে, এখান থেকে উচ্চতর ডিগ্রি না নিলে আমি সেটা করতে পারবো না। তাহলে আমার বিশ্ববিদ্যালয়ে পড়ারও একটা লক্ষ্য আছে। লক্ষ্যটা তো পরিষ্কার নাকি? কি সেটা? উন্নত কেরিয়ার গড়া। এ ব্যাপারে কারো ভিন্নমত থাকলে হাত তুলতে পারেন। কারো কোনো ভিন্নমত আছে? আমরা বিশ্ববিদ্যালয়ে পড়ি বা সারা বিশ্বময় যে মানুষ পড়ে, মূলত এটা নিজের কেরিয়ারটাকে উন্নত করবার প্রয়োজনে, ঠিক কিনা বলে? আচ্ছা, আপনি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে একটা ভালো কোম্পানিতে জব করলেন, হ্যান্ডসাম একটা স্যালারি আপনি পাচ্ছেন, বড়সড় একটা চেয়ার পেয়েছেন, বিশাল পাওয়ার আপনি হোল্ড করছেন, অনেক কাজ করার সুযোগ পাচ্ছেন। আপনি যে কোম্পানির জব পেয়েছেন সেই কোম্পানিতে আপনি যে জব করছেন সেটা কেন করছেন? আমরা বিশ্ববিদ্যালয় থেকে এখন জবে চলে গেলাম, কর্মজীবনে প্রবেশ করলাম। তো কর্মজীবনে আমরা কেন যাচ্ছি? এক যুবক উত্তর দিয়েছে বিয়ে করার জন্য। মন্দ হয় না এই উত্তরটা, কারণ আপনার চাকরি না করলে তো মেয়ের বাবারা মেয়ে দিবে না। প্রশ্ন হলো, আমি কোম্পানিতে জব করছি, প্রত্যক্ষভাবে বলতে গেলে আমার ভালোভাবে চলার জন্য একটা অ্যামাউন্ট মান্থলি সে আমাকে দিবে, ঠিক না? আচ্ছা, মান্থলি আমাকে, আমি যে কোম্পানিতে জব করছি সেই কোম্পানি আমাকে মান্থলি যে একটা অ্যামাউন্ট দিবে, সেটা যেই ফিগারই হোক না কেন, খুব হ্যান্ডসাম ফিগারই ধরে নিলাম, এটা দিয়ে আমি কি করব? ফ্যামিলি চালাবো, নিজে ভালো করে চলবো, আমার ফ্যামিলিকে ভালোভাবে চালাবো। এটা দিয়ে আমি কি করব?
মানে ফ্যামিলি আমি কেন চালাবো বা আমি নিজে ভালোভাবে কেন চলবো? আমি কি